ভর্তা খেতে আমরা অনেকেই পছন্দ করি, আর এই রকম একটা ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে খাওয়াটা কিন্তু একদম জমে যায়। তো আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে চিংড়ি মাছের ভর্তা। তো নমস্কার, ডালিয়া ডেইলি ব্লগে স্বাগত জানাই। চলে এসেছি চিংড়ি মাছ বা রসুনের ভর্তাও তোমরা বলতে পারো। তো দেখো, এখানে আমি একটা গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সরষার তেল, কারণ যে কোনো ভর্তা সরিষার তেলেই ভালো লাগে। আর অপর দিকে দিয়ে চাপিয়ে দিয়েছি আমি ভাত, কারণ এই সাদা গরম ভাতের সাথে ভর্তা কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যারা ভর্তা পছন্দ করো তারা তো অবশ্যই জানবে। তো ভাতটা হতে থাক, অপর দিকে আমি ভর্তাটা চলো রান্না করি। আর এদিকে দেখো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরা, কারণ যে কোনো ভর্তায় কালো জিরা আর রসুন কিন্তু মাস্ট দিতেই হবে, আর রসুনটা একটু বেশি পরিমাণই লাগে। এইরকম তোমরা শুধু রসুন লঙ্কার ভর্তা করেও খেতে পারো, দুর্দান্ত লাগে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল হয়, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কতটা ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাগুলো দিয়ে দেবে। তো দেখো, আমি লঙ্কা আর রসুন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। আমি কুচো চিংড়ি ব্যবহার করেছি, এই ভর্তায় কুচো চিংড়িটাই ভালো লাগে। তোমরা চাইলে বড় চিংড়িও দিতে পারো একটু ছোট পিস করে নিয়ে, আর এর থেকেও ছোট চিংড়ি হলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তো চিংড়ি, লঙ্কা আর রসুনকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভর্তা তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো, অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখো, আমি রসুন, লঙ্কা আর চিংড়ি মাছটাকে একটু সাইডে করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ। এই ভর্তাটা এতটাই টেস্ট হয় যে 1 চামচ ভর্তা নিয়ে তুমি 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর এই ভর্তাটা বানিয়ে কয়েকদিন ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারবে। অনেকে শুটকি মাছ দিয়ে এই রকম ভর্তা বানাও, তবে শুটকি মাছ আমার ঘরে খুব একটা পছন্দ করে না, সেই কারণে আমি ফ্রেশ চিংড়ি মাছ দিয়েই এই ভর্তাটা বানালাম। তো দেখো, এখানে আমি সবটা তুলে নিয়েছিলাম, ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু। তো ভিডিওটা আমি যাতে বড় না হয় সেই কারণে সবটা দেখাতে পারিনি। আর এদিকে দেখো, অল্প একটু তেল আর কালো জিরা, একটা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেই পেস্টটা আমি আবার এই তেলের মধ্যে দিয়ে দেব। তবে আগেই বলেছি যে কোনো ভর্তায় কিন্তু তেলটা একটু বেশি লাগে, অবশ্যই সরষের তেল। তোমরা এইভাবে তেলের উপর না টেলেও খেতে পারো, তবে তেলের সঙ্গে আর একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নিলে খেতেও ভালো লাগে, আর কয়েকদিন রেখে দিলেও কোনো অসুবিধা নেই। আর এটা ঠিক যে 1 চামচ ভর্তা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। এই পর্যায়ে তোমরা দেখে নেবে যে লবণটা ঠিক আছে কি। তবে আমি চিনির ব্যবহার করিনি, তোমরা পছন্দ করলে 2-1 দানা চিনি দিতে পারো। তবে আমার মনে হয় যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তবে পেঁয়াজের মধ্যে একটা মিষ্টতা থাকে, সেই কারণে চিনিটা না দিলেও চলবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর রসুনের ফ্লেভারটা তো ভীষণ ভালো লাগে, আর যেহেতু আমার ঘরে একটু ঝাল ঝাল পছন্দ করে সেই কারণে আমি এটা ঝালই বানিয়েছি। আর যতটা শুকনো করে রান্না করবে ততটাই কিন্তু এই ভর্তার টেস্টটা হবে। তো দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব, একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। আমি ভর্তা বানিয়েছি, তার সাথে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, সেটা পরে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার আসবো নতুন কোনো ব্লগ অথবা রেসিপি নিয়ে। ধন্যবাদ।